নিয়ম হচ্ছে যে কোনো গেস্ট হাউস, যে কোনো হোটেলে যদি কোনো বোর্ডার আসে, সঙ্গে সঙ্গে তার যে এপিক কার্ড, আধার কার্ড, তার আইডেন্টিটি কার্ড সমস্ত জমা দিতে হবে। অ্যান্ড ইন নো টাইম ওটা লোকাল পুলিশ স্টেশনে যাবে ফর ভেরিফিকেশন, এবং পুলিশ থেকে সঙ্গে সঙ্গে লোক যায়। এগুলো কোনো সিস্টেম নেই। কিন্তু কথা হচ্ছে আমাদের প্রশাসনটা কেন ঠিকঠাক কাজ করবে না, আমাদের প্রশাসনটা কেন রুল বুক অনুযায়ী কাজ করবে না, আমাদের প্রশাসনের কেন ডিটেকটিভ এবিলিটি থাকবে না, আমাদের প্রশাসনের কেন প্রিভেন্টিভ মেজার নিতে পারবে না, আমাদের প্রশাসন কেন ডিটেকটিভ এবিলিটি, প্রিভেন্টিভ এবিলিটি এগুলো থাকবে না কেন? এটা তো আমাদেরই বদনাম, এটা আমাদের চরম ব্যর্থতা। গতকাল আনন্দপুর থানা থেকে মাত্র 280 মিটার দূরে এই যে গেস্ট হাউস, অতনুকে বলবো সেই ছবিটা দেখাতে, এই গেস্ট হাউসের যে চারতলা, সেই চারতলা থেকে কিন্তু 5 জনকে সেই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ আটক করে। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তারা কিন্তু সেই 5 জনকে আটক করেন, যাদের মধ্যে একজন মহিলাও রয়েছেন, তেমনটাও কিন্তু পুলিশ সূত্রে খবর। কলকাতা পুলিশের এসটিএফ ছাড়াও বিহার পুলিশ তারাও কিন্তু এসেছিলেন। গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। নিউ টাউন থেকে 5 জনকে আটক করার পর রাত 7:30 থেকে 8টা নাগাদ ঠিক আনন্দপুর থানা থেকে 280 মিটার দূরে এই যে গেস্ট হাউস রয়েছে, সেই গেস্ট হাউস থেকে 5 জনকে কিন্তু পুলিশ আটক করে। আনন্দপুর থানার ভূমিকা নিয়ে রীতিমতো বড়সড় প্রশ্ন তুলছেন এখানকার বাসিন্দারাই। তারা বলছেন তাদের নিরাপত্তা কোথায়, পুলিশের নজরদারি অনেকটা বাড়াতে হবে। এই যে গোটা ঘটনায় একজন মহিলা সহ মোট 5 জনকে আটক করা হয়েছে। পুলিশ যেটা জানাচ্ছে, যে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, যে সেই মহিলা কিন্তু এর আগেও এই আনন্দপুর অঞ্চলে এসেছিলেন, এবং এই মহিলার ভূমিকা কি ছিল, বাকি 4 জনকে মহিলা নিয়ে এসেছিলেন তেমনটাই শোনা যাচ্ছে। সেই 4 জনের সঙ্গে মহিলার কানেকশন কি, শুট আউটের সঙ্গে মহিলার কানেকশন কি, এবং এই যে গোটা ঘটনায় 10 জনকে পুলিশ ইতিমধ্যে আটক করেছে, সেই 10 জনকে কিন্তু জিজ্ঞাসাবাদের পর্ব চলছে। গোটা ঘটনায় যেটা বলা হচ্ছে, যে এখানে নাকি তারা ডকুমেন্ট জমা দিয়েই গেস্ট হাউসে ছিলেন। যদি ডকুমেন্ট জমা দিয়ে থাকা হয়, সেটা পুলিশের কাছে পৌঁছলো না কেন, পুলিশের কাছে পৌঁছলেও পুলিশের সন্দেহ হলো না কেন, সেগুলো নিয়েও নানা প্রশ্ন উঠছে। গাড়ির নাম্বারের সূত্র ধরে সেই গাড়িকে নজরে রেখেই কিন্তু বিভিন্ন রকম সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার পর পুলিশ এক প্রকার নিশ্চিত হয়, এবং তারপরেই আনন্দপুর থানার অন্তর্গত এই যে গেস্ট হাউস, সেই গেস্ট হাউসে গতকাল রাতে হানা দেয় কলকাতা পুলিশের এসটিএফ এবং বিহার এসটিএফ। তারা কিন্তু যৌথভাবে এই তল্লাশি চালিয়ে 5 জনকে আটক করেছে। এখন খতিয়ে দেখা হচ্ছে তাদের ভূমিকা কি রয়েছে, তারা কিভাবে সেই খুনের সঙ্গে যুক্ত, যারা সরাসরি গুলি চালিয়েছিল তাদের মধ্যে কেউ রয়েছে কিনা, সমস্ত বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে, তেমনটাই তদন্তকারীদের দাবি। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা। ভিন রাজ্যের দুষ্কৃতী তারা তাদের নিশ্চিত জায়গা বলে মনে করছে এ রাজ্যকে এবং বাংলাকে, কলকাতাকে। মানুষ তো অসহায় হয়ে যাচ্ছে। মাথায় কারা যারা থানাকে, পুলিশকে ম্যানেজ করতে পারে, তাদের যোগাযোগ ছাড়া এটা হতে পারে কখনো? যারা সব মিলিয়ে শাসক বাহিনী অথবা পুলিশ, তাদের সঙ্গে ঘনিষ্ঠতা রাখে, তাদের বাদ দিয়ে হওয়া সম্ভব? এই খুরে বাহিনী তারা নিশ্চিত যে তাদের জন্য শেল্টার আছে কলকাতায়, এবং তাকে ম্যানেজ করার মতো লোক আছে কলকাতায়, এবং সেই কারণেই থানার অদূরে গেটের পাশে একেবারে নিশ্চিন্তভাবে দুষ্কৃতীদের আশ্রয়। ভয়াবহ, বিপজ্জনক। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের পুলিশ এখান থেকে আসামি ধরে নিয়ে যাচ্ছে। তার কারণটা কি? আসলে এই পুরো রাজ্যটা সমাজ বিরোধীদের অভয়ারণ্য হয়ে গেছে। এই পশ্চিমবঙ্গটা হচ্ছে দুর্নীতির আঁতুড়ঘর। এই আঁতুড়ঘরে তাদের সেবা শুশ্রূষা ভালোই হবে, তাদের ভালোই দেখভাল হবে। তারা এই রাজ্যে পৌঁছতে কেন? এই রাজ্য থেকে একের পর এক আসামি ধরা পড়ছে কেন? যারা এত বলে জিরো টলারেন্স, সমস্ত অপরাধীরা তারা পশ্চিমবঙ্গে শেল্টার নেয় কেন?